আমাদের কাশ্মীর ভ্রমণের সময় আমরা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পর্যন্ত যে ট্রেন সফর করেছিলাম সেইটি আপনাদেরকে শেয়ার করছি। কলকাতা, শিয়ালদা বা হাওড়া যে কোনো জায়গা থেকেই আপনারা যাত্রা শুরু করতে পারেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা রেলওয়ে স্টেশন থেকে এবং ট্রেনটি ছিল 13151 কলকাতা হাওড়া জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটির যাত্রাপথ 1987 কিলোমিটার এবং ভাড়া হলো জেনারেল ক্লাস 410 টাকা, স্লিপার ক্লাস 715 টাকা, 3 এসি 1920 টাকা এবং 2 এসি 2830 টাকা। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় হলো সকাল 11:45 এবং প্রায় 45 ঘন্টা সময় অতিক্রম করে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে এই ট্রেনটি পৌঁছায় সকাল 8:50। এই ট্রেনটি সম্বন্ধে নানা রকম মতামত শোনা গেলেও আমাদের অভিজ্ঞতা কিন্তু খারাপ নয়। আমাদের যাত্রাপথে মাত্র 25 মিনিট দেরি করে পৌঁছেছিল এই ট্রেনটি। কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর রেলওয়ের ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দিরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা ট্রেন থেকেই মায়ের আশীর্বাদ চাইলাম যাতে আমাদের যাত্রা এবং ভ্রমণ শুভ হয়। যাত্রাপথের প্রথম দিনে এই ট্রেনটি 30টি রেলওয়ে স্টেশনে থামবে। এই ট্রেনটির যাত্রাপথে অনেকগুলো বিখ্যাত রেলওয়ে স্টেশন পড়বে, যেগুলোর কয়েকটিতে আমরা নেমেছিলাম। আমাদের ট্রেন এখন বাংলার রাঢ় অঞ্চলের উপর দিয়ে চলছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল পার হয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। কলকাতা থেকে ধানবাদের দূরত্ব 262 কিলোমিটার। কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হলো এই ধানবাদ। এটি একটি ঝাড়খণ্ডের জনবহুল এলাকা। এই ট্রেনটি এখানে বিকেল 4:50 পৌঁছায় এবং 5 মিনিট বিরতি নিয়ে আবার চলতে শুরু করে। ট্রেনের জানালা দিয়ে ঝাড়খণ্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের একটি বিখ্যাত রেলওয়ে স্টেশন গোমোতে। গোমো রেলওয়ে স্টেশনটি ধানবাদ থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং কলকাতা থেকে এর দূরত্ব 292 কিলোমিটার। এখানে ট্রেনটির বিরতির সময় 5 মিনিট। নেতাজি সুভাষচন্দ্র বোসের রহস্যজনক নিখোঁজের আগে 1941 সালের জানুয়ারি মাসের 17 এবং 18 তারিখের রাতে এই গোমোতে তাকে দেখা যায়। নেতাজিকে তার ভাইপো ডক্টর শিশিরচন্দ্র বসু এই গোমো রেলওয়ে স্টেশনে গাড়ি করে পৌঁছে দিয়ে যান। গোমো রেলওয়ে স্টেশনটির সম্পূর্ণ নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন, গোমো। গোমো থেকে এবার আমরা পৌঁছালাম গয়া জাংশন স্টেশনে। ট্রেনটির গয়া পৌঁছানোর নির্ধারিত সময় রাত্রি 9টা। কলকাতা থেকে গয়ার দূরত্ব 463 কিলোমিটার। এখানে ট্রেনটির বিরতির সময় 5 মিনিট। গয়া হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র। বহু ভক্তবৃন্দ এখান থেকে জ্ঞান এবং মোক্ষ লাভ করে থাকেন। ফল্গু নদীর তীরে অবস্থিত এই গয়াতেই নাকি রাজা দশরথের নামে পিণ্ডদান করেছিলেন স্বয়ং সীতা দেবী। ট্রেনটি এখন পৌঁছে গেছে অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনে। অযোধ্যাধামে ট্রেনটি পৌঁছায় সকাল 6:21। এখানে ট্রেনটির নির্ধারিত বিরতির সময় মাত্র 2 মিনিট।
অযোধ্যাধাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন। এখানে ট্রেনটির নির্ধারিত বিরতির সময় 5 মিনিট। স্টেশনটিতে আমরা নেমে অন্যান্য উৎসাহী যাত্রীর মতো রাম মন্দিরটি দেখার চেষ্টা করছিলাম। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি পৌঁছায় সকাল 7টা 25 মিনিটে। কলকাতা থেকে এই স্টেশনটির দূরত্ব 882 কিলোমিটার। অযোধ্যা পৌঁছানোর আগে আমরা রাতে 2:20 কাশী এবং 2:40 বারাণসী রেলওয়ে স্টেশন পার করেছিলাম। অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনে আমরা প্রচুর হনুমান দেখতে পেলাম। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই অযোধ্যাই হল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা অসংখ্য ভক্তবৃন্দের সমাগম দেখতে পেলাম। তারা দর্শন করতে এসেছেন এখানকার রামলালাকে এবং রাম মন্দিরটি। ট্রেনটি এখন 1010 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। ট্রেনটি লখনৌ পৌঁছানোর নির্ধারিত সময় দ্বিতীয় দিন দুপুর 12টা 15 মিনিট। এখানে ট্রেনটির বিরতির সময় 10 মিনিট। উত্তরপ্রদেশ রাজ্যের একটি জনবহুল শহর হলো এই লখনৌ এবং এইটি একটি বহু সংস্কৃতির শহর। লখনৌ নামটি ভারতবর্ষের ইতিহাসে খুবই বিখ্যাত। এই শহরটির সঙ্গে বহু রাজা মহারাজা, নবাব এবং সম্রাটদের নামও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের স্থাপত্যগুলিও এখনও বিদ্যমান। এখন আমরা পৌঁছে গেছি পাঞ্জাবের পাঠানকোট ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে যার দূরত্ব 1888 কিলোমিটার। ট্রেনটি এখানে পৌঁছায় তৃতীয় দিন সকাল 6টা 18 মিনিটে। এখানে ট্রেনটি বিরতির সময় 5 মিনিট। পাঠানকোট পৌঁছানোর আগে আমরা অনেকগুলো বিখ্যাত জায়গা পার করে এসেছি, যেমন বরেলি জাংশন, রামপুর জাংশন, মোরাদাবাদ জাংশন, রুড়কি এবং সাহারানপুর। তার সঙ্গে আমরা পার করে এসেছি লুধিয়ানা জাংশন। পাঠানকোট রেলওয়ে স্টেশনটির উচ্চতা 1076 ফুট। আমাদের ট্রেনটির নির্ধারিত বিরতির জায়গা ছিল প্রথম দিন 30টি, দ্বিতীয় দিন 35টি এবং তৃতীয় দিন 16টি। পাঠানকোট ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পর এবার ট্রেনটি কাঠুয়া স্টেশনে থামল, যা জম্মু কাশ্মীরে অবস্থিত। কাঠুয়ার পরের রেলওয়ে স্টেশনটি হল জম্মু তাওয়াই। এই ট্রেনটির নির্ধারিত সময় 8টা 50 মিনিট। আমাদের ট্রেনটি সকাল 9টা 10 মিনিটে পৌঁছেছিল। প্রায় 45 ঘন্টা সময় আমরা এই ট্রেনটিতে কাটালাম। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে প্রবেশ করে আমরা দেখলাম জম্মু তাওয়াই স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন। জম্মু তাওয়াই স্টেশনটিতে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে এলাম। এখান থেকেই আমরা আমাদের মোবাইল ফোনের সিম কার্ডগুলো চেঞ্জ করে নিলাম। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরে অনেকগুলো সিম কার্ড চেঞ্জ করার দোকান রয়েছে। আমরা স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর স্টেশনের পাশেই
যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে একটি ট্যাক্সি ভাড়া করে আমাদের নির্দিষ্ট হোটেলে পৌঁছে গেলাম। বিকেলের দিকে অন্য একটি ট্যাক্সি ভাড়া করে আমরা জম্মুর বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখে নিলাম। शंकर भगवान की जय जय। श्री राम जी ने পরের দিন সকাল 8টা নাগাদ আমরা একটি গাড়ি ভাড়া করে কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে অনেকগুলো বড় বড় খুব সুন্দর টানেল পড়ল। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কাশ্মীর পৌঁছে গেলাম। আমাদের হোটেলটি ডাল লেকের পাশেই ছিল। বিকেলবেলা আমরা ডাল লেক দেখতে বেরিয়েছিলাম। যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি।